নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। এখানে শীতটা একটু কমেছে, কিন্তু দরজা জানলা খোলার উপায় নেই জানেন? কেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ওই দূরে দেখুন আমি একটু ধুলো মতো জমে আছে এক কর্নারে। কালকে ঝাড়ু লাগিয়েছিলাম। আজকে আবার ঝাড়ু লাগাবো। এটা যদিও ধুলো নয়, দেখেই বুঝতে পারছেন এটা না ফুলের রেণু। এই মার্চ মাসের লাস্ট উইক থেকে এপ্রিলের থার্ড উইক পর্যন্ত এর উপদ্রব চলে ভীষণ। মানে এত ফুলের রেণু ওড়ে, ব্যালকনিতে ভরে যায়, রাস্তাঘাটও পুরো হলুদ হয়ে যায় জানেন, রাস্তাঘাট গাড়ি সব কিছু। আর এই সময় বাচ্চারাও ভীষণভাবে অসুস্থ হয়, মানে সর্দি কাশি হাঁচি প্রচন্ড হয়। আর ওয়েদারটাও একটু ফ্ল্যাকচুয়েট হয় এই সময়। এরকম দেখুন আমি কালকে ঝাড়ু লাগিয়েছি, আজকে পুরো আবার লেয়ার হয়ে গেছে। আমি তো আমার যতটা ব্যালকনি আমি তার মানে 1/3 ঝাড় দিলাম, বাকিটা আমি দেবো না, ওইদিকে যাওয়া হয় না বেশি। আর ওইদিকে আমি মাটি টাটি সব ঢেলে রেখেছি আমার ওই ফুল গাছ লাগাবো বলে। কিন্তু এদিকটাই ঝাড়ু দিলাম, দেখুন একটুখানি জায়গা আমি ঝাড়ু দিয়েছি। ফুলের রেণু দেখুন কিরকম পড়ে এখানে, এমনিতে কিন্তু এখানে ধুলোবালি এত পড়ে না। তাই জন্য এই সময়টা দরজা জানলা কেউ খোলেই না এই ফুলের রেণুর জন্য। আর এদিকে আমি চান টান করে চলে এসেছি, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই জন্য একটু কফি বসিয়েছি, ব্ল্যাক কফি খাবো যদিও। আর এদিকে লাউ শুক্তো করব, তার জন্য একটু সর্ষে আর পোস্ত এই যে আমি খল নোড়াতে বাটবো। এখন এটাকে একটু ভিজিয়ে রাখবো, এটা ভিজুক একটু সময়, তারপরে এসে পেস্ট করবো, ততক্ষণে আমার কফিটা খাওয়া হয়ে যাবে। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বললাম, ঘরে যদিও রুম হিটার চলছে, কিন্তু যেন কোথাও ভেতরে যেন মনে হচ্ছে ঠান্ডাটা কাটছে না। তাই জন্য ওই ব্যালকনিতে ঝাঁট দিয়েছিলাম, তো সেই ঠান্ডাটা যেন এখনো শরীরে আছে যেন মনে হচ্ছে, ভীষণ ঠান্ডা বাইরে। মাঝখানে একটু কমে গেছিল, আবার এই 3-4 দিন একটু ঠান্ডা বেড়ে গেছে। এই যে ব্ল্যাক কফি আমাদের রেডি। কফিটা খেয়ে আসি, তারপরে রান্নার কাজে লাগবো। কফিটা খাওয়া হয়ে গেল। আজকে অভির বাবাও ঘরে আছে, অফিসে যায়নি, ঘর থেকে অফিস করছে। তাই দুজনে কফিটা খেলাম। এখন এই যে সর্ষে আর পোস্তটাই খল নোড়াতে বেটে নেব। আর এইটুকু সর্ষে পোস্ত না ঠিক মিক্সিতে পেস্ট হয় না জানেন, গোটা গোটা থেকে যায় পোস্তগুলো। তাই আমি খল নোড়াতে বেটে নিই, আর খল নোড়াতে এত সুন্দর হয়, একদম শিলের মতো বাটা হয়ে যায়, সুন্দর বাটা হয়। তাই আমি খল নোড়াতেই করে নিই বেশিরভাগ। এবারে লাউটা কেটে নেব। আর গরমের দিনে লাউ তরকারি খেতে না খুব ভালো লাগে, যেন হালকা পাতলা মনে হয়, ভালোও লাগে খেতে, শরীরেও ভালো, শরীর ঠান্ডা করে বলে লাউ খেলে, জানি না কতটা সত্যি, কিন্তু খেতে ভালো লাগে গরমের দিনে লাউ। লাউটাকে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোবো না। আর আমি লাউটা একটু বড় বড় করেই কাটবো, যেরকম খুশি কাটা যায় ছোট বড়, তবে আমি একটু বড় বড় করে কাটবো। আর আজকে বললাম লাউ শুক্তো করব, আর সঙ্গে আছে বড়ি। বড়ি থাকলে আর কথাই নেই। আর আমি দেশ থেকে এবারে বড়ি এনেছি, আমার এত ভালো লাগছে, দুই মার কাছ থেকেই বড়ি এনেছি। লাউটা এই যে কাটা হয়ে গেল। লাউ তরকারিতে আমি একটু 5 ফোড়নের গুঁড়ো দেব। তাই এই যে 5 ফোড়নটা একটু ভেজে নিলাম প্রথমে। 5 ফোড়নের গুঁড়োটা দিলে না তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। 5 ফোড়নটা ভেজে তুলে নিলাম। তারপরে এই যে সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। ঘরের বুড়ির কত সুন্দর টেস্ট, আর এখান থেকে যে বড়ি কিনেছিলাম একদম বাজে টেস্ট, এখনো আমার বড়িগুলো পড়ে আছে, খাওয়াই হয় না। মানে সেদ্ধ হতে চায় না, নাকি শক্ত হয়ে থাকে জানেন তরকারিতে। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, তারপরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়বো, বেশি ভাজবো না, কারণ সর্ষে আছে তো তেতো হয়ে যায় বেশি ভাজলে। তো একদম একটুখানি ভাজলাম। দিয়ে দেবো এবারে লাউটা। আর কিন্তু কোনো মশলা দেব না, নুন আর হলুদ আর কিচ্ছু দেব না। এতেই এত সুন্দর হবে, খেতে এত ভালো লাগে, আপনারাও বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো হয়। আর গরমের দিনে তো ভীষণ ভালো লাগে লাউয়ের যে কোনো তরকারি। একটু পরেই লাউ থেকে জলও ছেড়ে দেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা লাগিয়ে দেবো, লাউ থেকে জল ছাড়বে। লাউর জলেই লাউ সেদ্ধ হয়ে যায়। আর আমি একদম মাখা মাখা করব, মানে বেশি জল রাখবো না। যদি জল বেশি দিতে চাই বা গ্রেভিওয়ালা খেতে চায় তাহলে জল অ্যাড করতে হবে, আমি যদিও দেবো না আজকে। একদম মিনিমাম দিতে হয় সেটাই দেব। আবার একটু নাড়াচাড়া করে দিই, যে লাউ থেকে জল ছাড়া শুরু করেছে। এই জল না দিলে একটু বেশি সময় ধরে রান্না করতে হয়, কারণ ওই অল্প আঁচে আস্তে আস্তে সেদ্ধ হবে। এটা খেতে খুব ভালো লাগে। অভি এমনিতে লাউর তরকারি খায় না, কিন্তু এই সর্ষে পোস্ত দিয়ে করলে কিন্তু লাউর তরকারিটা খেয়ে নেয়।
আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবারে একটু জল দেবো। জল দেবো মানে ওই খল নোড়াটা ধুয়ে একটুখানি। ২-৩ চামচ হবে, চা চামচের। ওই জলেই আমার তরকারি হয়ে যাবে। এবারে দেখুন লাউ থেকে আরো জল ছেড়েছে। আমি তো একটুই জল দিয়েছিলাম। দেখি লাউটা একটু সেদ্ধ হয়েছে নাকি সেটাও চেক করে নেব। আর একটু ঢাকা দিয়ে রাখবো আমি। তার আগে একটু লাউটা সেদ্ধ হয়ে যায় নাকি চেক করে নিই। সেদ্ধ হয়ে এসছে আর একটুখানি হবে। এবারে আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটা মানে ৬ টা বড়ি আছে, ৩ টে বড়ি গুঁড়ো করে দেবো আর ৩ টে বড়ি গোটা দিয়ে দেবো। বড়ি গুঁড়ো করে দিলে না খুব ভালো লাগে তরকারিতে। টেস্ট বেড়ে যায়, বেশ ভালো লাগে। বড়িটার ভিতরেও একটু রস ঢুকবে, গোটা বড়িগুলোও এখনই দিয়ে দিলাম। এবারে ঢাকা লাগিয়ে দেবো। তারপরে একটু পরেই দেখবেন তরকারি একদম রেডি। আর গরম গরম ভাতেই লাউ তরকারি দিয়ে না ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগবে না, এরকম মনে হয়। ঢাকা লাগিয়ে দিলাম। ৩-৪ মিনিট পরে এই যে লাউ তরকারি আমার একদম রেডি। আমি একদম নামিয়ে নেব গরম গরম। ঘি দিলেও দেওয়া যায়, তবে আমি আর আজকে ঘিটি দিচ্ছি না, একদম প্লেন রাখছি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এই যে ৫ ফোড়নের গুঁড়োটা। এই ৫ ফোড়নের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে না তরকারি থেকে একটা সুন্দর গন্ধ ওঠে। দারুণ লাগে খেতে। মানে গন্ধটাও এত ভালো লাগে, মনে হয় যেন দারুণ হয়েছে তরকারিটা। আর নুন মিষ্টিটা অবশ্যই চেক করতে হবে। আমি মিষ্টি দিইনি। যদি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে দেবেন। আমি আজকে চিনি টিনি দিলাম না, একদম সুন্দর আছে। লাউ তো এমনিতে মিষ্টি মিষ্টি সবজি। এই যে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসী বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।